একজন খামারি ছাগল পালন করে তখনই লস করে যখন ছাগলের খামার থেকে বাচ্চার মৃত্যুর হার বেড়ে যায় এবং বাচ্চা দুর্বল হয়, বাচ্চার গ্রোথ ভালো হয় না এবং বাচ্চা দ্রুত বৃদ্ধি হয় না। এই সমস্যার প্রধান যে কারণ সেটা হচ্ছে মা ছাগলের দুধের খামতি। যখন দুধের সমস্যা হয়, সদ্য বাচ্চা দেওয়া মা ছাগলকে কোন খাবারগুলো খাওয়ালে প্রচুর পরিমাণে দুধের চাহিদা বৃদ্ধি হবে এবং বাচ্চা থাকবে একদম সুস্থ সবল এবং কোয়ালিটিফুল। ছাগলের বাচ্চা যদি 0 দিন বয়স থেকে 1 মাস অর্থাৎ প্রথম মাসটা সঠিক পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে যদি দুধ খেতে না পারে বা তার চাহিদা পূরণ না হয়, তাহলে কিন্তু বাচ্চাটা দুর্বল হয়ে যাবে এবং অবশ্যই বাচ্চাটার রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে, যার কারণে বাচ্চাটা বিভিন্নভাবে অল্প একটুতেই অসুস্থ হয়ে পড়বে, যে কোনো রোগ বা রোগে আক্রান্ত হবে। আর এভাবে কিন্তু বাচ্চার মৃত্যুর হার অনেকটাই বেড়ে যায়। কাজেই আপনারা কিভাবে একটা মা ছাগলের দুধ বৃদ্ধির জন্য কোন খাবারগুলো খাওয়াবেন এবং কিভাবে যত্ন পরিচর্যা করা উচিত, এই বিষয় নিয়ে মূলত আজকের এই ভিডিওটি তৈরি করলাম। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যারা যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো স্কিপ না করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করছি অবশ্যই ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। তো বন্ধুরা, শুরুতেই ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন এবং ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও। তো ভিডিওর শুরুতে একটা কথা আপনাদেরকে বলি, আলহামদুলিল্লাহ 1 বছর থেকে ছাগলের খামার বা ছাগল পালন থেকে যে ধারণাটা বা আইডিয়াটা আমার তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ খামার করার জন্য বা ছাগলের খামার দেওয়ার জন্য এটাই কিন্তু যথেষ্ট। কাজেই আমি যদি এখন ছাগলের খামার তৈরি করি বা ছাগলের খামারে কাজ করি, তাহলে কিন্তু আমার ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না, যেহেতু আমি সব বিষয়ে জানা আছে এবং আমি এই কাজগুলো প্র্যাকটিক্যালে করে থাকি। তো 1 বছরের ছাগল পালনের অভিজ্ঞতায় আলহামদুলিল্লাহ কোনো ছাগলের দুধের সমস্যা হয়নি বা দুধের জন্য বা খাবারের জন্য কোনো ছাগলের বাচ্চা কখনো দুর্বল হয়নি। আর আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই আছেন তারা হয়তো দেখছেন যে কখনো আমার কোনো ছাগলের বাচ্চা এই যে খাবারের অভাবে বা দুধের অভাবে দুর্বল হয়ে মারা যায়নি। কাজেই আমি যে কথাগুলো বলবো এই ভিডিওতে অবশ্যই সেগুলো সঠিক এবং যুক্তি সম্পূর্ণ। তো মা ছাগলের দুধ বৃদ্ধির জন্য প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস বা কাঁচা খাবার খাওয়াতে হবে। অনেকটাই কিন্তু কাঁচা খাবার বা খাবারের উপর নির্ভর করে মা ছাগলের দুধ হবে নাকি দুধ বসে যাবে। আপনার বাচ্চাকে যদি সুস্থ সবল রাখতে চান তাহলে অবশ্যই মা ছাগলটিকে প্রতিদিন সম্পূর্ণ তার চাহিদা মতো কাঁচা ঘাস, গাছের পাতা ইত্যাদি, লতা পাতা এগুলো খাওয়াবেন। অবশ্যই কাঁচা খাবার, যেটা কাঁচা ঘাসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে বা ভিটামিন মিনারেলস থাকে, ওই জাতের খাবার আপনি খাওয়ানোর চেষ্টা করবেন। যেমন ভুট্টার পাতা প্রচুর পরিমাণে ভিটামিন, ছাগলের জন্য খুবই উপকারী। আমি কিন্তু ভুট্টার পাতা বেশি করে খাওয়াচ্ছি আমাদের ছাগলগুলোকে, অবশ্যই সেগুলো নিজের ক্ষেতের আর কি। তো আমার ছাগলের বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবল এবং মা ছাগলের প্রচুর পরিমাণে দুধ আছে, যার কারণে ছাগলের বাচ্চাটা দেখেন কত সুন্দর স্বাস্থ্যবান। তো ছাগলের বাচ্চা হওয়ার পর বাচ্চাটাকে যদি সুস্থ রাখতে চান, একদম কোয়ালিটিফুল রাখতে চান, তাহলে অবশ্যই ছাগলটা যখন গাভীন থাকবে তখন সেই অবস্থায় যে আপনি কাজগুলো করবেন, সেই কাজগুলো করলে অবশ্যই বাচ্চাটা হওয়ার পরে আপনি সুন্দর বাচ্চা পাবেন। তো বাচ্চাটা হওয়ার পর আমরা যে যত্ন পরিচর্যাটা করি সেটা যদি বাচ্চাটা হওয়ার আগে আমরা করি তাহলে কিন্তু রেজাল্টটা বেশি ভালো হয়। যেমন যখন গাভীন ছাগলটা 4 থেকে 5 মাসের হবে তখন কৃমিনাশকটা করে নেওয়া উচিত। তখন ওই কৃমিনাশকটার প্রভাবটা গিয়ে বাচ্চাটার উপর পড়ে, যার কারণে বাচ্চাটা কৃমিমুক্ত হয়ে যায় এবং বাচ্চাটা হওয়ার পর মা ছাগলের প্রচুর পরিমাণে দুধ বৃদ্ধি হয়। আর অবশ্যই গাভীন ছাগলকে জিঙ্ক, বিভেট এবং ক্যালসিয়াম খাওয়াবেন, তাহলে বাচ্চাও সুস্থ থাকবে এবং মা ছাগলটিও সুস্থ থাকবে এবং ভালো থাকবে। ছাগলের বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণে দুধ না পায় জন্ম হওয়ার পর বা প্রথম 1 মাস বয়স পর্যন্ত, তাহলে কিন্তু বাচ্চাটা অনেক দুর্বল হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম হয়।
তো প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়ানোর পরেও যদি দেখেন যে দুধের খামতি আছে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই ক্ষেত্রে দানাদার খাবার খাওয়াতে হবে। এবং এর পাশাপাশি আরেকটি কাজ করতে পারেন, অর্থাৎ টেকনিকও মানে মনে করতে পারেন, যেমন কালো জিরা এবং হচ্ছে দেশীয় জাতের যে কলাগুলো থাকে, পাকা কলার ভেতরে কয়েকটি কালো জিরা ঢুকাই দিয়ে আস্ত কলা খাওয়াতে পারেন, বা কলার ছাল খাওয়াবেন এবং হচ্ছে ছোলা বুট ভিজিয়ে রেখে খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ ছাগলের প্রচুর পরিমাণে দুধ হবে এবং বাচ্চাও অনেক স্বাস্থ্যবান হবে। আরও একটা কাজ করতে পারেন, এগুলোর পরেও যদি আপনাদের হচ্ছে ছাগলের দুধ না হয়, তাহলে আপনাদেরকে হচ্ছে ডাক্তারি পরামর্শ নিতে হবে। কিছু ডক্টরি ওষুধ পাওয়া যায়, ইনজেকশন পাওয়া যায়, যেগুলোর মধ্যে অনেক দুধ বৃদ্ধি হয়। একটা মানুষ তখনই খামার থেকে বা ছাগল পালন করে লাভবান হয় যখন হচ্ছে তার বাচ্চার মৃত্যুর হার কমিয়ে আনবে বা একদম হচ্ছে জিরোতে আনবে। যদি একটাও বাচ্চা না মরে যায় বা মা ছাগলগুলোর কোয়ালিটি ভালো থাকে, গ্রোথ ভালো থাকে, তাহলে দেখবেন সময় মতো হিটে আসবে এবং ছাগলের বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে, ওজন বৃদ্ধি হবে এবং আপনি সেইখান থেকে ইনকাম করতে পারবেন।